আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিটেলস অফ বাইনারি ডিসকাশন। বাইনারি নিয়ে আমরা একটু ডিটেলস জানবো আজকে। আমাদের বাইনারি লেখা নিয়ে অনেক কনফিউশন কাজ করে, তো সেই কনফিউশনগুলোই আসলে দূর করার চেষ্টা করব। দেখো, বাইনারিতে আমরা কি শিখেছিলাম আসলে? বাইনারিতে আমরা শিখেছিলাম যে এখানে শুধুমাত্র দুইটা অঙ্কের বিনিময়, মানে দুইটা অঙ্ক ব্যবহার করে, এই জিরো আর এই ওয়ান, এই দুইটা অঙ্ক ব্যবহার করে সমস্ত পরিমাণকে বুঝে রাখা যায়। তার মানে তোমার যদি 10 টাকা লিখতে হয়, সেটাও তুমি দুইটা অঙ্কের মাধ্যমেই বুঝে রাখো। যেমন 1010, এটা 10 টাকাকে রিপ্রেজেন্ট করে। এই যে 1010 আমি লিখে ফেললাম, এটা তুমি কিভাবে ফাস্ট লিখবা, খুব দ্রুত কিভাবে লিখবা? তো এই ওয়েটার জন্য, মানে আমি ফার্স্ট কিভাবে লিখবো, আমাকে যদি বলে 128-এর বাইনারি লেখো, আমি সেটা কিভাবে লিখবো? 127, সেটা আমি দ্রুত কিভাবে লিখবো? তো এই জন্যই আসলে আমাদের পর্বটা সাজানো হচ্ছে ডিটেলস অফ বাইনারি ডিসকাশন। বাইনারি নিয়ে আমরা এখানে ডিটেলস কথা বলবো। তো বাইনারি মানে হচ্ছে স্থানীয় মান। আসলে দেখো, এখানে স্থানীয় মান কত গুণ করে করে বাড়ে? বাইনারিতে স্থানীয় মান 2 গুণ করে করে বাড়ে, কারণ বাইনারিতে বেস ছিল কত? 2। তো এই যে দ্বিগুণের উপর বেস করে যদি আমরা আসলে একটা ধারা সাজাই, দ্বিগুণের উপর বেস করে যদি আমরা একটা ধারা সাজাই, তাহলে যেরকম হবে দেখো, 1 2 4 8 16 32 64 128, এভাবে করে করে এটাকে এক্সটেন্ড করা যাবে। এই যে এই প্রসেসটা কই থেকে আসলো? এটা আসলে বাইনারির স্থানীয় মান। মানে বাইনারির স্থানীয় মান দ্বিগুণ করে করে বাড়ে। আর ডেসিমালের স্থানীয় মান আসলে কত গুণ করে করে বাড়ে? 10 গুণ। হেক্সাডেসিমালের 16 গুণ। যেহেতু প্রত্যেকই একটা পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক নাম্বার সিস্টেম ছিল, বাইনারির এই স্থানীয় মানের এই ধারার উপর বেস করে এই ধারাটা দিয়ে আমরা খুব দ্রুত বাইনারি লিখতে পারি। বাইনারি লেখার জন্য আমরা একটা প্রপার ম্যাথমেটিক্সও ব্যবহার করতে পারি, সেটা ইন ফিউচার আমরা দেখব। ফার্স্ট অফ অল, এই ধারাটা ব্যবহার করে আমরা খুব দ্রুত কিভাবে বাইনারি লিখব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফর এক্সাম। ইভেন দো তুমি যদি হায়ার স্টাডিতে যাও, তোমার যখন আইপি অ্যাড্রেস নিয়ে তুমি কাজ করবা, তখন খুব দ্রুত বাইনারি বের করার খুব প্রয়োজন হয়। তো তারই আলোকে দেখো, এখন যদি এইগুলো ব্যবহার করে আমরা খুব দ্রুত বাইনারি লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? তাহলে ওয়েটা কি হবে? ওয়েটা হবে, তোমার যার বাইনারি দরকার, ধরো তোমাকে একটা ডিজিট দেওয়া হলো, সে ফর 5 দেওয়া হলো। এই 5 ডিজিটের বাইনারি তুমি এর মাধ্যমে কিভাবে বের করবা? তুমি ফার্স্ট অফ অল খেয়াল করবা, এই যে 5, এই 5 ডিজিটটা সরাসরি এই ধারার মধ্যে এক্সিস্ট করছে কিনা, সরাসরি এই 5 ডিজিটটা এখানে আছে কিনা। 5 ডিজিটটা এখানে নাই আসলে। দেখো, তাহলে কার কার পজিশনকে যোগ করে চিন্তা করলে 5 আসে? কার কার পজিশন, মানে কোন কোন ডিজিটের পজিশন যোগ করলে ব্রেনে দেখো তো 5 হয়? ইউ ক্যান থিঙ্ক যে আসলে 4 আর 1-এর পজিশন যোগ করলে 5 হয়। তার মানে 4 আর 1-এর পজিশন যোগ করছো। যেহেতু বাইনারি 0 আর 1-এর মাধ্যমে লিখতে হয়, যার যার পজিশন যোগ করবা, যার যার পজিশন যোগ করবা, ঠিক তার তার নিচে 1। এই যে তার তার নিচে 1। 5 লেখার জন্য কার কার পজিশনকে যোগ করে চিন্তা করতে হয়েছে? 4 আর 1। তাহলে ঠিক তার তার নিচে 1। দেখো, এটা কিন্তু যোগ করা লাগে নাই, তাহলে এটাকে আমরা অফ রাখবো। তাহলে দেখো, 5 পাওয়ার জন্য আসলে কার কার পজিশনকে অ্যাক্টিভ করতে হয়েছে? 4 আর 1, তাই না? আর মাঝখানেটা কি থাকবে? অফ। এটাই হচ্ছে 5-এর বাইনারিকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা হচ্ছে 5 ডেসিমালে, আর এটা হচ্ছে বাইনারিতে। তার মানে বাইনারিতে কেউ যদি 5টা পরিমাণকে রিপ্রেজেন্ট করে, সে এভাবে করবে। তাহলে এখন যদি 6কে রিপ্রেজেন্ট করার দরকার হয়, ভিডিওটা পজ রেখে তুমি একটু চিন্তা করতে পারো বা কমেন্ট করতে পারো যে 6-এর বাইনারি কিরকম হবে, এই 6-এর বাইনারি কিরকম হবে, 6-এর বাইনারি কিরকম হবে। দেখো, 6-এর বাইনারি কার কার পজিশন যোগ করলে 6 পাওয়া যায়। যেহেতু 6 ডিজিটটা সরাসরি এই ধারার মধ্যে এক্সিস্ট করছে না, তাহলে আমরা দেখব কার কার পজিশনকে যোগ করলে 6 পাওয়া যায়। দেখো, 4 আর 2-এর পজিশনকে যোগ করলে 6 পাওয়া যায়। তাহলে এটা অ্যাক্টিভ হবে আর এটা অফ থাকবে, তাই না? ওকে। তো এখন আমরা এই যে 6 পেলাম, বা আমাকে যদি র্যান্ডমলি 8 লিখতে বলে 8, তাহলে আমরা কি দেখব? সরাসরি প্রথমত দেখব সরাসরি এই ডিজিটটা এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ, 8-এর ক্ষেত্রে এক্সিস্ট করছে, এই যে এখানে। তাহলে যেহেতু আমি পেয়েই গেছি, দেন আমি কি করব? এটাকে অ্যাক্টিভ করে দেব। তাহলে 8 চলে আসছে, বাকিগুলো অফ। তাহলে 9
9 এর জন্য দেখো এই পজিশন আর এই পজিশন যোগ করলে 9 পাওয়া যায়। যার যার পজিশনকে যোগ করতে হয় ঠিক তার নিচে 1 হয়, বাকিগুলো অফ, তাই না? আচ্ছা, এই যে ব্যাপারটা আমরা দেখলাম, এটা দিয়ে কি এখন 128-এর বাইনারি বের করতে খুব বেশি সময় লাগবে? তার জন্য কি 1 থেকে শুরু করে 128 অব্দি বের করতে হবে? না, ব্যাপারটা এরকম না, আমরা খুব দ্রুতই বের করতে পারি। দেখো আমরা যদি খুব দ্রুত বের করতে চাই তাহলে কি করবে? 128-এর জন্য আমরা কি করব? 128-এর জন্য আমরা কি করব? আমরা যেটা করব, এই যে দেখো 128 পজিশনটা কোথায় এক্সিস্ট করছে? 128 পজিশনটা এখানে এক্সিস্ট করছে। এটা নিচে 1 হবে আর বাকি সবগুলো কি হবে? 0। দেখো কত ফাস্ট বের করা যাচ্ছে। যদি 129 প্রয়োজন হয় তাহলে কি করবে? 128 আর 1 যোগ করলে কত হয়? 129 হয়। তার মানে এইটা আর এইটা অ্যাক্টিভ হবে, মাঝখানের সবগুলা অফ থাকবে, অফ থাকবে। তো এই যে এইটা ব্যবহার করে আমরা খুব দ্রুত বাইনারি বের করতে পারবো। তো আরেকটা কথা বলি, অনেকের মধ্যেই একটা কনফিউশন কাজ করে যে আমাকে এমন একটা র্যান্ডম ডিজিট দেওয়া হলো, যে ডিজিটটা দেখে আমি বুঝতে পারছি না কার পজিশন প্রথমত অ্যাক্টিভ করব, তারপরে কার। আমার বুঝতে ঝামেলা হচ্ছে। এই বুঝার ঝামেলাটাকে অমিট করার জন্য, এই বুঝার ঝামেলাটাকে রিমুভ করার জন্য আমরা একটা চিন্তা করতে পারি, একটা সুন্দর ওয়ে আমরা এখানে ইনভলভ করতে পারি। ওয়েটা হচ্ছে, দেখো যদি আমাকে বলা হয় যে কোনো র্যান্ডম একটা ডিজিট, আমি যে কোনো একটা ডিজিট নিচ্ছি, ধরো সে ফর সেটা হচ্ছে 20, এই 20 তুমি হয়তো 20-র ক্ষেত্রে বুঝে যাচ্ছ, ধরো সে ফর 20-র জন্য কার কার পজিশন অ্যাক্টিভ করতে হবে সেটা তুমি বুঝো না বা মাথায় আসতেছে না। তার জন্য তুমি কোন ওয়ে মেনটেন করতে পারো, যে ওয়ে ব্যবহার করে খুব দ্রুত তুমি আসলে 20-র বাইনারি বের করতে পারবা। নট অনলি 20, যে কোনো ডিজিটের জন্য এই কথাটা এখন সত্য। এখন যেটা বলবো দেখো, সেটা হচ্ছে তুমি 20-র জন্য দেখবা যার বাইনারি লিখবা সেই ডিজিটটা সরাসরি এখানে এক্সিস্ট করছে না, করছে না। ওয়েল, তারপরে দেখবা যদি ও এক্সিস্ট না করে তাহলে 20 ছোটর দিক থেকে সর্বপ্রথম কার কাছাকাছি? 20 ছোটর দিক থেকে সর্বপ্রথম যার কাছাকাছি, চোখ বন্ধ করে তাকে অ্যাক্টিভ করে দিবা। দেখো 20 ছোটর দিক থেকে সর্বপ্রথম 16-র কাছাকাছি, যেহেতু সর্বপ্রথম 16-র কাছাকাছি তাহলে 16-কে অ্যাক্টিভ করে দিব। তার মানে অ্যাক্টিভ করা মানে কি, এই 20 থেকে 16 চলে গেল, 16 চলে গেলে কত থাকবে? 4 থাকবে, তাই না? তার মানে তারপরে দেখবো এই 4-কে সরাসরি এখানে এক্সিস্ট করছে, হ্যাঁ এক্সিস্ট করছে এই যে এই পজিশনে, তাহলে 4-কে অ্যাক্টিভ করে দিলাম। তাহলে 4 থেকে 4 চলে গেল, তার মানে আর 0, আর কোনো কিছু অ্যাক্টিভ করার দরকার নেই। বাকিগুলো কি থাকবে? অফ থাকবে। এটা কার বাইনারিকে রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে 20-র বাইনারিকে রিপ্রেজেন্ট করে। তাহলে 21-এর বাইনারি তুমি পারবা না? যে কোনো ডিজিটের বাইনারি তুমি পারবা। তোমাকে যদি বলা হয় 35-এর বাইনারি রিপ্রেজেন্ট করো, তাহলে কি করবা? প্রথমত দেখবা 35 সরাসরি এক্সিস্ট করছে কিনা। না, তাহলে ছোটর দিক থেকে 35 কার কাছাকাছি? ছোটর দিক থেকে 35 32-এর কাছাকাছি। তাহলে চোখ বন্ধ করে 32-কে প্রথমত অ্যাক্টিভ করে দিবা। এই যে 32-কে অ্যাক্টিভ করলাম, ওয়েল তাহলে এখান থেকে 32 চলে গেল, তাই না? তাহলে কত থাকে? 3, তাই না? তো এখন দেখো 3 কি সরাসরি এক্সিস্ট করছে? না, এখানে 3 সরাসরি এক্সিস্ট করছে না। তাহলে কি করব? এই 3 ডিজিটটা ছোটর দিক থেকে কার কাছাকাছি? তারপরে দেখো ছোটর দিক থেকে 3 ডিজিট হচ্ছে 2-এর কাছাকাছি, তাহলে 2-কে অ্যাক্টিভ করে দিলাম। তাহলে এখান থেকে 2 চলে গেল, থাকে কত? 1। তাহলে 1 সরাসরি আছে, তার মানে 1-এর পজিশনকে অ্যাক্টিভ করে দিব। তার বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, অফ থাকবে। এটাই হচ্ছে 35-এর বাইনারি। তুমি যে কোনো ডিজিটের জন্য এই ওয়েটা চিন্তা করতে পারো। তোমার এই হেজিটেশন আর ফিল হবে না যে আমি কোন একটা ডিজিট দেখে আমি বুঝতেছি না যে কোন পজিশন প্রথমত অ্যাক্টিভ হবে। এই কনফিউশনটা কাজই করবে না। এই পর্বে এখানেই, আল্লাহ হাফেজ।